বাবু গত 2 দিন ধরে যেভাবে ট্রান্সফার মার্কেটে বোট সংখ্যা চলতেছে, ফেসবুক ফলোয়ার চলতেছে বা ফেসবুক কাপ নিয়ে আসা চলতেছে, এই জায়গায় বাংলাদেশ যে মরক্কো বনাম বাংলাদেশ ওইখানে গত 2 দিনে যে বাংলাদেশে 1 মিলিয়ন হয়ে গেছে, 1 মিলিয়ন লাইক কমপ্লিট হয়েছে। আর সে জায়গা যে মরক্কোতে তারা 8.88 কে, মানে 8,88,000 কে, তাহলে বাংলাদেশ ওইখানে এদিকে আবার আর্জেন্টিনা বনাম যে বাংলাদেশ দেওয়া হয়েছে, ওইখানে বাংলাদেশে দেওয়া হয়েছে যে আজকে 15 ঘন্টায় 1 মিলিয়ন হয়ে গেছে। আর ওইখানে আর্জেন্টিনার যে 166 কে, মানে বুকে পাথর বেঁধে যে বাংলাদেশ মানুষ কি না পারে, বাংলাদেশের ফ্যান ফলোয়াররা, ফুটবল ফ্যান ফলোয়াররা কি না পারে, যে পারলে সবকিছুই সম্ভব। কিন্তু একমাত্র বাংলাদেশে যেভাবে সিন্ডিকেট মারা নিয়ে বলাছে, ওই সিন্ডিকেটের কারণে কিছু করতে পারে না। যে আজকে যে ফেসবুক ফলোয়ারের মধ্যে বাংলাদেশ উইনার হয়েছে, বাংলাদেশ কাপ নিয়ে আসছে। এখন যে আমাদের দ্বিতীয়ত এখন কাজ হয়েছে যে আমাদের ওই ফামিদুলের মতন প্লেয়ারকে দলে থাকা, যেভাবে আমরা আওয়াজ উঠেছি, মরক্কোকে হারিয়ে দিছি, আর্জেন্টিনাকে হারিয়ে দিছি, এখন আমাদের কাজ হয়েছে যে আমরা ফামিদুলের মতন প্লেয়ার দলে জায়গা দিতে হবে। যে এই হামজা চৌধুরী যে জায়গা 50,000 রিয়ালে সে দলে খেলে, ওই হামজা চৌধুরী বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের ফুটবলে সে মাত্র মানে 10,000 রিয়ালে না 20,000 রিয়ালে সে ফুটবলে ঢুকছে, মানে ফুটবল দলে ঢুকছে। আর আমিদুলের মতন প্লেয়ার সিন্ডিকেটের কারণে এখনো দলে জায়গা পাইতেছে। তাহলে আমরা কত সিন্ডিকেটের কারণে কতটা ফেঁসে গেছি, যে একমাত্র সিন্ডিকেট না থাকার কারণে এই ফেসবুকে ফলোয়ার আমাদের সিন্ডিকেট করতে পারেনি, যার কারণে আমরা যে উইনার হয়েছি। এই উইনারের কারণে একমাত্র বাংলাদেশের ফ্যানের অবদান। যে আর্জেন্টিনার আছে, কেউ ব্রাজিল আছে, কেউ যে মরক্কো সাপোর্টার, আমরা মুসলিম তো বেশিরভাগ মুসলিমদের সাপোর্ট, আর ওইদিকে সাপোর্ট না করে আমরা আমাদের দেশের দিকে সাপোর্ট করছি আজ কয়েকদিন ধরে। যে মানে অনেকজনে দেখছেন যে এবার আবার যে অনেকজন মানে ঈদ মৌসুম কাটাতে কাটাতে যে কেউ অনলাইনে ঢুকতেছে না, কেউ জানেও না যে যে ট্রান্সফার মার্কেটে বোর্ড চলতেছে, মরক্কো বনাম বাংলাদেশ, আর্জেন্টিনা বনাম বাংলাদেশ, কেউ এগুলো ঢুকতেছে না। এখন শেষ পর্যন্ত ঢুকছে যে কেউ ঢুকতে পারতেছে, কেউ ঢুকছে, কেউ ভাই বলতে পারতেছে না, যে কেউ কেউ জানে জেনেও মানে ট্রান্সফার মার্কেটে ঢুকে ওইখানে ফলো করতেছে, ওইখানে লাইক করতেছে, কেউ ফলোয়ার করতেছে, কেউ লাইক করতেছে। কিন্তু এভাবে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমাদের ফুটবল ফেডারেশন এগিয়ে যাবে। আর না হলে সিন্ডিকেটের কারণে যেভাবে একবার পিছিয়ে গেছে, আবার পিছিয়ে যেত না। এখন তো আমরা দেখছি যে যে আমাদের বাংলাদেশ র্যাঙ্কিং এ 183 নম্বরে আছে যে ফুটবলে। এখন যদি আমরা ওই সিন্ডিকেট গুলো ভেঙে যদি আমরা নতুন নতুন প্লেয়ার আপডেট দিই, যেভাবে নতুন নতুন প্লেয়ার ওই সিন্ডিকেট মারানি যেগুলো ভিতরে ঢুকে আছে ওইগুলোর বাইরে করে লাথি মেরে যদি আমরা নতুন আপডেট না হই, তাহলে আমাদের দল কখনোই যে বিশ্বকাপ খেলতে পারবো না। বিশ্বকাপ একের পরে খেলতে হলে নতুন প্লেয়ার আপডেট দিতে হবে, নতুন প্লেয়ার ঢুকাইতে হবে। আরেক দিকে আমাদের ফোকাস করতে হবে সিন্ডিকেট, যে সিন্ডিকেটের মাথা যদি ভাঙতে পারে তাহলে আমাদের দল আগাতে পারবে। আর্জেন্টিনার মতন এই দলকে বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসে, আর এর চেয়ে বড় ভালোবাসে নিজের দেশকে হারিয়ে অন্য দেশকে জিতাবে, এটা বাঙালি করে না। বাঙালি সবসময় করে যে আগে নিজের দেশ, পরে পরের দেশ, আগে নিজের দেশের সাপোর্টার, তারপর পরের দেশ। এখন যদি ধরেন যে আর্জেন্টিনা বনাম বাংলাদেশ ম্যাচ অনুষ্ঠিত হয়, যদি 10 লাখ মানুষ ওই খেলা দেখে, ওই খেলার মধ্যে 9 লাখ মানুষে দেখবে বাংলাদেশের খেলা, বাংলাদেশ সাপোর্ট করবে। তেমনি আমাদের এই সিন্ডিকেট ভেঙে যদি আমরা এগিয়ে না যাই, এখন যে ফেসবুকে ফলোয়ারের মধ্যে আমরা যে 1 নাম্বার হয়েছি, এখন যদি আমরা ফুটবলে 1 নাম্বার হই বা ফুটবলের দিকে এগিয়ে যাই, আমাদের যে প্লেয়ার গুলা, হামিদুলের মতন প্লেয়ার, হামজা চৌধুরী, যদি বিভিন্ন প্লেয়ার গুলো আমরা যদি আন্তর্জাতিক থেকে আনি বা আমরা দলে ঢুকাতে পারি, সিন্ডিকেট ভেঙে যদি আমরা দলটারে গুছিয়ে নিতে পারি, তাহলে আমাদের সফলতা আসবে। এখানে আমরা ফেসবুক ফলোয়ার বা ফেসবুকের কাপ নিয়ে আসলে আমাদের যে বড় কিছু উন্মোচন হয়নি, আমাদের উন্মোচন হবে যখন আমরা একটা কাপ নিয়ে আসছি আর একটা দল গঠন করতে পারছি শক্তিশালী, সিন্ডিকেট ভাঙি, তারপর আমরা উন্মোচন হবো, আমরা বিজয় লাভ করব।